নমস্কার, আমি স্বপন আপনাদের সঙ্গে একটা কথা বাবা মা ঠাকুমা দিদাদের কাছ থেকে শুনতাম ছোটবেলায় যে তোমার নাম কি ফলেনো পরিচয়তে, মানে কি ফলের গাছ, নামটা কি হবে ফলেনো পরিচয়তে। আমি যে একটা স্কুলের কথা বলবো আজকে, সেই স্কুল তোমার নাম কি ফরেন পরিচয় আছে। এখন ধরুন আমি যেহেতু সরকারি স্কুলে চাকরি করে এসছি এত বছর, যদিও পশ্চিমবঙ্গে খুব একটা করতে পারিনি, সেই সময় লাল পার্টির জমানা ছিল, তকমা ছিল বিরোধী পক্ষ পার্টির পেছনে লেখা ছিল আমার, যার জন্য চাকরি আমাকে দেয়নি। ইন্টারভিউতে পাস করে প্যানেলে নাম থাকা সত্ত্বেও নাম কেটে দেওয়া হয়েছিল, কারণ হচ্ছে আমি লাল পার্টির ক্যাডার নই। যাক, সেগুলো সেই 80-90 দশকের কথা। যাক, মেধা ছিল, শিক্ষাগত যোগ্যতা ছিল, হ্যাঁ, ঘর বাড়ি ছেড়ে দিয়ে বাইরে গিয়ে চাকরি করতে হয়েছে, কিন্তু আমার চাকরি আটকাতে পারে, ঘুষও দিতে হয়। মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে, পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি বাইরে, দেশের বাইরে বা হতে পারে রাজ্যের বাইরে প্রথম, তারপরে দেশের বাইরে গিয়েছিল। যাই হোক, সেটা পরের কথা হচ্ছে যে এখনকার যা পরিস্থিতি, ধরুন এই 20 শতাব্দীর পর থেকে যে শুরু হচ্ছে, প্রশাসন গেছে, প্রশাসন আসছে, যাবে আসবে, তার মাঝখানে কিছু লোকের ক্ষতি করে দেবে আর কিছু নিজেরা কামিয়ে নিয়ে বাড়ি গাড়ি প্রাসাদ করবে, কিন্তু এটা মনে রাখতে পারে না যে সঙ্গে কিছু যাবে না, নিজেও ওইভাবেই মরবে, বৈধভাবে কামানো সঙ্গে কিছু যাবে না। আর যাদের জন্য রেখে গেছে তারা সেগুলো সঠিকভাবে রাখবে কিনা, ব্যবহার করবে কিনা, বা ফুটিয়ে দেবে কিনা, উড়িয়ে দেবে কিনা, সে নিজেও দেখতে আসবে না। তবুও মানুষ লোভে পড়ে, মোহে করে যায়। মানে বৈধভাবে করলে ঠিক আছে, কিন্তু অবৈধভাবে করলেই সেখানে আমার একটু অবজেকশন আর কি, যেটা এখন মানে ইদানিং যেটা হচ্ছে আর কি। যাই হোক, সেটা ব্যাপারটা আলাদা কথা। এখন চারদিকে আপনার ওই ভোটার লিস্টে ভুয়ো নাম, বাংলাদেশিদের নাম, সে যাই হোক, সবাই সবার মতো করে বলবে, সবাই সবার মতো করে নিজেদের স্বার্থে পরবর্তী 2026 ইলেকশন জিততে হবে, চমকাবে, মিথ্যা কথা বলবে, নানা রকম নাটক তৈরি করবে। কিন্তু সঠিক যদি জনগণ যদি শিক্ষিত হয়, আমাদের জনগণ শিক্ষিত মানে পুঁথিগত বিদ্যা, নালে আর কিরকম চোর ছ্যাচর তোলাবাজ রাস্তায় পাড়াতে গজিয়ে ওঠে। যাক, সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না, তবে একটা কথা, এই টপিকে যাওয়ার আগে একটা কথা আমি বলছি যে মনে রাখতে হবে, শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলায় কথা বলে, তারেক রহমান, খালেদা জিয়া, পারভেজ মুশারফ প্রাক্তন প্রেসিডেন্ট বাংলাদেশে, এরা কিন্তু সবাই বাংলায় কথা বলে। এবং যারা মুজিবকে মেরেছিল, মুজিবুর রহমানকে যারা মেরেছিল, কিছুকে তো ধরে নিয়ে গিয়ে ফাঁসি দেওয়া হয়েছে, যারা এখানে আমাদের কলকাতা শহরে লুকিয়েছিল। প্রধান যে মাস্টার মাইন্ড পাশ যে লুকিয়েছিল, তাকে ধরে নিয়ে গিয়ে ফাঁসিতে ঝোলানো হয়েছিল। কিন্তু প্রধান যে সেনাপ্রধান ছিল ডালিম, সে তো দেশান্তরে চলে গেছে, আদৌ সে বেঁচে আছে কিনা জানি না। এরা কিন্তু সবাই বাংলায় কথা বলে। আর বাংলাদেশের যারা ক্রিকেটার, আন্তর্জাতিক ক্রিকেটার, বাংলাদেশের প্রাক্তন অধিনায়ককে যার বাড়ি জ্বালিয়ে দিয়েছিল জামাত ইসলাম, বিএনপি সমর্থকরা, তিনিও বাংলায় কথা বলেন। তার মানে এই নয় যে তিনি ভারতীয়, বাঙালি, বাংলায় কথা বলেন। আমি যতগুলো নাম বললাম তারা কেউ ভারতীয় নয় কিন্তু। যাক, সেই প্রসঙ্গেই বলছি কথাগুলো, যে বাংলা বললেই কিন্তু বাঙালি নয়, বাংলায় কথা বললেই কিন্তু বাংলাভাষী বা ভারতীয় নয়, এটা আমি বলতে চাইছি। আচ্ছা, যাই হোক, এখন একটা যে কথাটা মূল বক্তব্যে আসি, আশা করি সকালে ভালো আছেন, সারাটা দিন ভালো কেটেছে, আমার মোটামুটি কেটে গেছে। আপনার ভালো থাকলে আমার ভালো থাকা।
মনটা একটু ভালো আছে, যার কারণ বিগত কয়েকটা পোস্ট ভিডিও মনের মতো করতে পেরেছি, লাইকও ভালো পেয়েছি। কিন্তু আমার সাবস্ক্রাইবের সংখ্যাটা একটু ধীমে গতিতে চলছে, ওটা একটু লক্ষ্য রাখবেন আপনারা। আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসার জন্যই আমার এত প্রচেষ্টা। তো ওই সাবস্ক্রাইব বা ফলো আপটা একটু ধীরে গতিতে চলছে, একটু যদি স্পিডটা বাড়ে তাহলে ভালো হয় আর কি। এইটাই আমার একটা অনুরোধ। সরকারি শিক্ষকের কথাই বলি, প্রথম সরকারি অফিসের কথা ছেড়ে দিন, আমি একটা স্কুলের সম্বন্ধে বলবো। সরকারি স্কুলে যেহেতু আমাদের বাইরে যারা আমি চাকরি করেছি, বাইরে এইসব ধান্দাবাজি ছিল না, বাইরে এসব 2 নম্বরই বা এরকম মানসিকতা ছিল না যে 2 ঘন্টা কাজ করব কি ক্লাস ফাঁকি দিয়ে মাসের শেষে মোটা টাকা গুনে নেব, এগুলো আমাদের সময় ছিল না। এখানে যখন পড়াশোনা করেছি এসব ছিল না। এগুলো পরে 80 দশকের পর থেকে এগুলো শুরু হয়েছে, বিংশ শতাব্দীতে একটু ভালো মতো হয়েছে। তো যে কোনো স্কুলের ধরুন প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা যদি ভালো হয়, সত্যি করে যদি এইটুকু মাথায় রাখে যে আমি সরকারি বেতন পাই, সরকারি কাজটুকু কিন্তু ভালো মতো করার চেষ্টা করব, আমার কর্তব্যটুকু যতটুকু আমার ক্ষমতা সেটু প্রয়োগ করব। আমি সরকারি স্কুলের কথা বলছি। কিন্তু খুব কম লোককে আপনি দেখবেন সরকারি স্কুলের বা আধা সরকারি স্কুলে বা সরকার পোষিত স্কুলের পরিস্থিতি খুবই খারাপ। এর মধ্যে কিছু খ্রিস্টান মিশনারি স্কুলও আছে। খ্রিস্টান মিশনারি গুলোর মধ্যে আমি আদার জেনারেশনের কথা ছেড়ে দিচ্ছি, যেমন ধরুন ক্যাথলিক মিশন স্কুলগুলো, এগুলো নামি স্কুল, ডন বস্কো বা সেন্ট জেভিয়ার্সের মতো বা লরেটো, এগুলো কিন্তু কিছু গভর্নমেন্ট সরকার পোষিত। তাদের সঙ্গে চার্চ অফ নর্থ ইন্ডিয়া একটা ডিনোমিনেশন আছে, খ্রিস্টান মিশনারি, যাদের আন্ডারে কিছু বাংলা মিডিয়াম চলে কলকাতায়, সেগুলোর পরিস্থিতি খুব খারাপ, দুর্নীতিতে ভরে গেছে। ওই নাম কস্তে ইন্টারভিউ হয়, অযোগ্য প্রার্থী স্বজন পোষণ নীতি বেশি চলে, নেপোটিজম, পাদ্রী পরিচিত বা কোনো খ্রিস্টান লিডারের পরিচিত, তাদের মেয়ে হতে পারে, শালী হতে পারে, না ভাগনা হতে পারে, ভাগ্নি হতে পারে, চাকরি পেয়ে যায়, আমার চোখে দেখা। আর দুর্নীতি তো আছেই, তহবিল তছরূপ করা এবং 5 টাকার কথা উদাহরণ দিচ্ছি, 50 টাকা গাড়ি হয়তো সরকারি স্কুলের কাজে যাচ্ছে, হয়তো খরচা হয়েছে 30 টাকা, দেখিয়ে দিচ্ছে 300 টাকা, যেহেতু সে একটা ক্ষমতায় আছে। হয়তো সে হেডমিস্ট্রেসও নয়, হেডমিস্ট্রেস হলে তো করছেই, হেডমিস্ট্রেসও নয়, হেডমিস্ট্রেস ছাড়াও টিচার ইনচার্জ, তার নৈতিক অবনতি, চারিত্রিক নৈতিক অবনতি, অসৎ আর অপব্যবহার ক্ষমতা, এইভাবে পয়সা চুরি করছে, কিন্তু বেতন 70,000, 75,000, 80,000 টাকা পায়। তো এরকম চুরিও হয় আমার জানা। এসব প্রমাণপত্র তথ্যপত্র দিয়ে আমি এরকম প্রতিবাদ করেছিলাম সোশ্যাল মিডিয়াতে, জানি না তারপর কি পরিস্থিতি হয়েছে। তো সেই তথ্য প্রমাণ তো আমার কাছে এখনো আছে। আর কিছু পাদ্রীও আছে এর মধ্যে, যেহেতু এই মিশনারি স্কুলগুলোতে গভর্নমেন্ট যেটা নমিনি থাকে স্কুল পরিচালনা সমিতিতে, ওই গভর্নিং বডির শিখণ্ডী, ওর কোনো ক্ষমতা থাকে না। চার্চ কমিটি বা স্কুল কমিটি যেটা রেকমেন্ডেশন করবে, সে খাদ্য হোক অখাদ্য হোক, পদার্থ অপদার্থ যাই হোক, ওর চাকরিটা হয়। আর খ্রিস্টান হতে হবে, আর ধামাধরা, খ্রিস্টান হলেই হবে না, তাকে ধামাধরা লোকের চামচা বেলচা হতে হবে, আত্মীয় হতে হবে, তবে চাকরি বাধা। 2 পেলে তাকে 20 করে দেওয়া হচ্ছে। আর যে 20 পায়, হয়তো খ্রিস্টান নয়, বা সে তার কোনো নেপোটিজম নেই, স্বজন পোষণ নেই, হয়তো ইন্টারভিউতে 20 মার্কস পেয়েছে, তাকে 2 করে দেওয়া হবে, পেন্সিল দিয়ে মুছে। এইসব ঘটনা ঘটেছে, এগুলো আমার অভিজ্ঞতায় বলছি। তা সেরকম একটা স্কুলের কথা বলছি, একটা গভর্নমেন্ট সরকারি স্কুল, গভর্নমেন্ট পোষিত নয়। সেটা হচ্ছে আপনার মিড ডে মিলের সরকারি অনুদানে ডিম, ভাত, সোয়াবিন খাওয়াতে গিয়ে নুন আনতে পান্তা ফুরায় স্কুলে। কিছু স্কুল এরকম আছে, এমনভাবে তাদের বাজেটগুলো করা হয়, সেই দামে হয়তো একটা ডিম বা তরিতরকারি বাজার থেকে পাওয়া যায় না।
কিন্তু এমন একটা স্কুলের কথা আমি আজকে বলবো, ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সঙ্গে, যে সব শিক্ষিকা বা সব শিক্ষক বা সব প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা অসৎ নয়। সৎ, কর্মবীর, স্বচ্ছতা আছে, তাই বলতে পারেন তারা সংখ্যায় খুব কম। এইটুকু কথা। তো সেরকম একটা স্কুলের কথা বলি, যে সপ্তাহে একদিন মুরগির মাংসের সংস্থান বেশিরভাগ স্কুল করে উঠতে পারে না। তো সেখানে আঙুর, কলা, লেবু থেকে ড্রাগন ফ্রুট কিন্তু খুব দামি, আমাদের ভাগ্য জোটে না, ওটা বাইরে থেকে আমদানি হয়। আমাদের রাজ্যে চাষ খুব একটা হয় না, যদি হয় তো সেসব ওই মুর্শিদাবাদ এইসব দিকে, দিনাজপুরের দিকে হতে পারে। তো আমাদের কলকাতার মধ্যে খুব একটা এই চাষের দেখতে পাওয়া যায় না, বা ড্রাগন ফ্রুট পাওয়া যায় না। এর দাম কিন্তু খুব মহার্ঘ, সাধারণ মানুষের পক্ষে কিনে খাওয়াটা সাধ্যের বাইরে, কিন্তু উপকার, প্রচণ্ড পুষ্টি আছে। তা এইরকম একটা ঘটনা বলি আপনাকে, যে ঘটনাটা হচ্ছে যে ফুডগুলোর কথা বললাম, স্কুলে, সরকারি স্কুলে ছাত্রছাত্রীদের মিড ডে মিলে বরাদ্দ করা খাওয়ানোটা খুব সমস্যার ব্যাপার, এটা একদম ঘটনা। তো সেই জন্য যে দক্ষিণ 24 পরগনা, আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার ভাঙড় 1 নম্বর, সেই ভাঙড় যেখানে ঘরে ঘরে সমাজ বিরোধী, খুন করা মানুষকে জলভাত, এমনকি প্রভাব প্রতিপত্তি শাসক গোষ্ঠীর লোককে পর্যন্ত মেরে দিচ্ছে। ওই যে বলে, যেরকম তুমি বীজ বপন করবে ঠিক সেরকমই তুমি ফসল পাবে। বাকিটা আপনারা বুঝে নিন। সেই দক্ষিণ 24 পরগনা, সেই ভাঙড়ের কথা বলছি আমি। 1 নম্বর ব্লকে ভাঙড় বালিকা বিদ্যালয় কিন্তু সেটা করে দেখাচ্ছে। ভাঙড় বালিকা বিদ্যালয়, তার যে প্রধান শিক্ষিকা, এবং সেই শিক্ষিকার কর্মদক্ষতায় হোক বা ম্যানেজমেন্টের গুণে হোক, সহকারী শিক্ষক শিক্ষিকারা কিন্তু কন্ট্রিবিউট করছে। কি কন্ট্রিবিউট করছে সেটা বলছি, আসছি পরে। এবং তার সঙ্গে খুশি মনে ছাত্রছাত্রীরাও পড়াশোনার ফাঁকে সেই কাজে সহযোগিতা করছে, এবং ছাত্রছাত্রীদের যে অভিভাবকরা, তারাও আনন্দ মনে এই কর্ম প্রচেষ্টায় একদম উজাড় করে দিচ্ছে নিজেদের কি বলবো, অনুপ্রেরণা, উৎসাহ, শারীরিক উপস্থিতি, সবকিছু। এখন সেটা ব্যাপারটা কি সেটা আপনারা বুঝবেন। আমি বলছি যে এই যে ভাঙড়, দক্ষিণ 24 পরগনা 1 নম্বর ব্লকের ভাঙড় বালিকা বিদ্যালয়, মেয়েদের স্কুল, সরকারি স্কুল, বালিকা বিদ্যালয়ের বাড়তি সরকারি অনুদান নয়, পড়ুয়াদের পাতে পুষ্টিকর ফল দিতে তাদের অস্ত্র স্বনির্ভরতার পাঠ দেওয়া হচ্ছে। আর সেটা পাথেয় করেই স্কুলের ছাদে আন্ত একটা ফলের বাগান বানিয়ে ফেলেছে তারা, মানে স্কুলের ছাত্রছাত্রী, সহকারী শিক্ষক শিক্ষিকা, এবং ক্যাপ্টেন হিসেবে মানে উদ্যোক্তা অবশ্যই সেই ভাঙড় বালিকা বিদ্যালয়ের হেড মিস্ট্রেস, প্রধান শিক্ষিকা। আমি আজকে এটা শেয়ার করছি তার কারণ, যে সরকারি অনুদান না থাকলেও যদি মানসিকতা থাকে যে আমি আসি যাই, সরকারি মাইনা পাই, বাকিরা চলে যাক, এই মানুষটাকে যদি ছেটে ফেলে দিয়ে যদি
যতদিন এই স্কুলে চাকরি করছি, বেতনটা পাই, পারিশ্রমিক বাবদ সরকার আমাকে মোটা বেতন দেয়, বেতনটা কম নয় আজকালকার শিক্ষক শিক্ষিকাদের। তার বিনিময়ে যদি আমি আমার এই কর্মস্থানটাকে যদি কিছুটা ফিরিয়ে দিতে পারি কোনোভাবে, যে কোনো দিক দিয়ে, তার মধ্যে এই স্কুলটা। তাই আমি এই ব্যাপারটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর বাজারের ফলের দাম অনেক সময় আকাশ ছোঁয়া, ছাদ বাগান সেই ফল কেনার খরচ বাঁচাচ্ছে। কিরকম বাঁচাচ্ছে? পাশাপাশি সিলেবাসের বাইরে কর্মমুখী শিক্ষার পাঠও পাচ্ছে পড়ুয়ারা। ওই উচ্চ মাধ্যমিক স্কুলের ছাদে ফলের বাগান তৈরি করতে খরচ হয়েছে 50,000 টাকা। টাকাটা কম নয়। স্কুলের ছাদে একটা বাগান করা হয়েছে, ফলের বাগান। সেটা খরচা করতে স্বাভাবিক খরচা হবে, টব আছে, সার আছে, গাছ কিনে আনতে হচ্ছে, জল দিতে হচ্ছে, পরিচর্যা করতে হচ্ছে। এই 50,000 টাকা কিন্তু সরকারি টাকায় নয়। এই 50,000 টাকা যে খরচা হচ্ছে, এটা কিন্তু হেডমিস্ট্রেস সহ, প্রধান শিক্ষিকা সহ এই বালিকা বিদ্যা উচ্চ মাধ্যমিক স্কুল, সরকারি স্কুলের সহকারী শিক্ষক শিক্ষিকারা পর্যন্ত পকেট থেকে বেতন পাওয়ার পর কন্ট্রিবিউট করে। আমি এটাই বলতে চাইছিলাম, এই যে মানসিকতাটুকু যে আছে, সেটা কি আর 100টা স্কুলের মধ্যে আপনি একটা কি দুটো পাবেন, বাকিগুলো 80 যায় মায়না পায়। এই মানসিকতা নিয়ে চলে, বাদ বাকিগুলো আমি বললাম না। আর এই উচ্চ মাধ্যমিক স্কুলের ছাদে যে ফলের বাগানটা তৈরি হয়েছে ওই টাকাতে, আর সেই অর্থ দান করেছেন ভাঙড় বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নূপুর শিকদার এবং তার সহকর্মীরা। ভাবতে পারেন, আছে এরকম প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষক আপনি গ্রামের দিকে পাবেন, আছে। আপনি টাউনে পাবেন না হয়তো, কিন্তু গ্রামাঞ্চলে আপনি পাবেন, যে নিজের স্কুলটাকে মনে করছে সত্যি এটা আমার নিজের ঘর। এটা ভাবছে না যে আমি তো রিটায়ার হয়ে যাব, চলে যাব, এসব করে আমার কি দরকার। সেটা সবাই কিন্তু ভাবে না, সবাই কিন্তু সেই ধরনের মানসিকতা সম্পন্ন টিচার কিন্তু নয়। সেটাই বলতে চাইছি আমি। আর অবসর সময়ে টিফিনের ফাঁকে সেই ফল গাছগুলি পরিচর্যা করছেন স্কুলের শিক্ষক, শিক্ষা কর্মী, অশিক্ষক কর্মী, হেডমিস্ট্রেস মানে প্রধান শিক্ষিকা, এমনকি স্কুলের ছাত্রীরা। এমন উদ্যোগে অনুপ্রাণিত হচ্ছে ভাঙড়ের অন্য হাই স্কুলগুলো, এটা দেখে শিখছে। ভালো, সৎসঙ্গে পুরো যদি মানুষ হওয়া যায়, খারাপ কি? যদি অসৎসঙ্গটা বেশি, বিনা পরিশ্রমে যদি কিছু কামানো যায়, তাতে যে লোককে ঠকিয়েও দাদাগিরি করেও যদি কামানো যায়, বা ফাঁকি ফক্করে মেরেও যে মাসের বেতনটা তুলে নেওয়া যায়, এসব লোকের সংখ্যা বেশি। কিন্তু তার মধ্যেও কিছু ভালো স্কুল আছে যারা এই ভাঙড়ের বিদ্যালয়ের কাছ থেকে উদাহরণস্বরূপ শিক্ষা নিচ্ছে, যে ও যদি পারে, ওদের হেডমিস্ট্রেস বা হেডমাস্টার যদি পারে, আমি কেন পারবো না। এটাই আমি বলতে চাচ্ছি। আর এই উদ্যোগের ভাঙড় 1 নম্বর ব্লকের বিডিও প্রিয়াঙ্কা বালার কথা, যে স্কুলটি, এই ভাঙড় 1 নম্বরের যে বালিকা বিদ্যালয়ের কথা বলছি, এই যে স্কুলটি, এই স্কুলটি যেভাবে ছাদে ফলের বাগান করেছে তার প্রশংসাযোগ্য, বিডিও নিজে বলছে। 1 নম্বর ব্লকের বিডিও প্রিয়াঙ্কা বালা। প্রথাগত শিক্ষার সঙ্গে এই স্বনির্ভরতার পাঠ পড়ুয়াদের অনেক কাজে লাগবে। স্কুল পরিদর্শক সৌমিক সরকারও বলছেন যে আমার ব্লকের মধ্যে এই স্কুলটি প্রথম ছাদ বাগানের মাধ্যমে কর্মমুখী শিক্ষা দিচ্ছে। ফলগুলি ছাত্রছাত্রীদের খাদ্য তালিকায় যুক্ত হওয়ার পুষ্টির ঘাটতি অনেকটা মিটছে। ভালো কথা, গর্বের কথা।
আর সেই স্কুলের হেডমিস্ট্রেস সহ ছাত্রীদের অভিভাবক তো গর্ব করবেই, এবং যে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুলের অফিসের আন্ডারে স্কুল তারাও গর্ববোধ করবে। স্কুল পরিদর্শক সেও গর্বিত হবে যে আমার এলাকায়, আমার জুরিডিকশনে এই স্কুলটি এই কাজ করছে, এবং সেই ফলের চাষ, সেই ফল ছাদে, আবার জমিতেও নয়, কিন্তু জমিটা সেই স্কুলে নেই, ছাদে এই ড্রাগন ফ্রুট, তার সঙ্গে বোধহয় আনুষঙ্গিক আরও কিছু চাষ করে অন্তত মিড ডে মিলের কিছুটা অভাব পূরণ করতে পারছি। কেমন এই ফলের বাগান? আপাতত সেখানে যেটা ফলানো হচ্ছে সেটা হচ্ছে আপনার 5 রকমের ফল। দেখুন, নট এ ম্যাটার অফ জোক। এই 5 রকম ফলের মধ্যে 150টি হচ্ছে ড্রাগন ফ্রুট গাছ, মানে ফলের গাছ, 10টি মাল্টা লেবু গাছ, 4টি আঙুর গাছ, 2টি সবেদা গাছ এবং 4টি কলা গাছ ছাদে। ও ওয়াও, কলা গাছ ছাদে, টবে। এইবার এই গাছগুলি থেকে যে ফল পাওয়া যাচ্ছে তা গত 1 বছর ধরে সপ্তাহে 5 দিন মিড ডে মিলে খাওয়ানো হচ্ছে 1000 খানেক পড়ুয়াকে। একটা উচ্চ মাধ্যমিক স্কুলে 1000 খানেক স্টুডেন্ট এখনকার সময় এই টালমাহাল অবস্থায়, এটা মানে সত্যি অত্যাশ্চর্য। তাহলে সেই স্কুলে পঠন পাঠন ভালো হয়, যার জন্য এখনো বাংলা মিডিয়াম স্কুলে, এই ধরনের সরকারি স্কুলে এতজন, 1000-এর উপর স্টুডেন্ট থাকা মানে বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। আর আমি এই ভিডিও তৈরি করার আগে যে স্কুলটার কথা বলছিলাম, একটা উদাহরণস্বরূপ, সেখানে ওই উচ্চ মাধ্যমিক পায়নি, ক্লাস 10 পর্যন্ত। ওই ধরুন মেরে কেটে, মানে জানি না এখন আরও কমেছে কিনা, বাড়বে তো নাই। ওই প্রাইমারি স্কুল থেকে ক্লাস 10 পর্যন্ত হরে ধরে খুব বড় ধরে 200 স্টুডেন্ট ছিল। কেন ছিল? এবং সেই স্কুলটার হাওলাত খুবই খারাপ, খ্রিস্টান বাংলা মিডিয়াম মিশনারি স্কুল, চার্চ অফ নর্থ ইন্ডিয়া, CNI শর্টে, তার ম্যানেজমেন্টে, তার অধীনে এই স্কুলটা। এরকম অনেক স্কুল আছে, বাংলা মিডিয়ামের কথা বলছি। আর ইংলিশ মিডিয়ামে যেহেতু গলা কেটে পয়সা না হয়, অর্থের অভাব হয় না, হাইফাই বেতনও পায়, সরকারি গ্র্যান্টের দরকার হয় না, তাদের পড়াশোনা অন্যরকম ধরনের হয়, কারণ জানে যে স্টুডেন্ট না থাকলে আয়টা আসবে না। যাই হোক, এটা কথা প্রসঙ্গে এলো বলে বললাম আমি। এখন এই যে 5 দিন ধরে দেখুন এতগুলো ফল, প্রত্যেকটি মহার্ঘ, বাজারে দাম অনেক, চট করে পাওয়া যাবে না কম দামে। আর 1000 খানিক স্টুডেন্টদের এই স্কুলে এই ফল দিয়ে মোটামুটি যে মিড ডে মিলটা দেওয়া হয়, খুব গর্বের ব্যাপার, খুব মানে বলতে গেলে একটা উৎসব ব্যঞ্জক ঘটনা। এর জন্য অবশ্যই সেই স্কুলের পড়ুয়া থেকে ধরে তাদের অভিভাবক থেকে শুরু করে সহকর্মী, সহশিক্ষক, শিক্ষিকাদের এবং প্রধান শিক্ষিকা, ক্রেডিট তাদের। আর এই ছাদ বাগানের দেখভালের দায়িত্বে রয়েছেন শিক্ষিকারা ও স্কুলের কন্যাশ্রী ক্লাবের সদস্যরা। গরমের ছুটির মধ্যেও নিয়মিত স্কুলে এসে বাগান পরিচর্যা করছেন এই হেডমিস্ট্রেস নূপুর দেবী। অন্য স্কুলের ছুটির দিন তো দূরের কথা, তাড়াতাড়ি কোনো মতে পড়ে ছুটির আগে যদি 10 মিনিট 8 ঘন্টাকে পালিয়ে যেতে পারি বাড়িতে, সেই চেষ্টা করে। এইবার এই যে নূপুর শিকদার, ভাঙড় 1 নম্বর ব্লকের যে উচ্চ মাধ্যমিক মহিলা স্কুল, ছুটির দিনেও তিনি নিজে আসেন
ঘরে আয়েশ করে সময় কাটান না। গভর্নমেন্ট একটা সরকারি স্কুল পশ্চিমবঙ্গে, এবং তার দেখা দেখি তার ক্রেডিট আছে বলতে হবে, তার ম্যানেজমেন্ট করার দক্ষতা আছে বলে অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও তার কথা মানতে বাধ্য হচ্ছে। হয়তো অনেক সময় ইচ্ছা হয় না, কিন্তু হেডমিস্ট্রেস বলছে যেতে হবে। এক একটা স্কুলে সহশিক্ষক শিক্ষিকারা, প্রধান শিক্ষক শিক্ষিকা মানেই না। আমি যে স্কুলটার নাম বলছি না, বাধ্যবাধকতা আছে, সেই স্কুলে যে টিচার ইনচার্জ ছিলেন, ওটা গার্লস স্কুল, মিশনারি স্কুল, তাকে মানেই না। না মানার কারণও আছে, একদম অসৎ প্রকৃতির ওই টিচার ইনচার্জ মহিলাটা। উনি খ্রিস্টান বলেন, কিন্তু উনি হিন্দু ধর্মের সবকিছু আচার আচরণ পালন করেন। অসৎ ডেফিনেটলি। এই যে স্কুলটা যদিও রসাতলে যাচ্ছিল, আর ও যখন টিচার ইনচার্জ হলো, প্রধান শিক্ষক হতে পারেনি, তার আমরা স্কুলটা আরো ভালো মতো রসাতলে গেছে। একদম নির্লজ্জ মহিলা বলা যেতে পারে। আচ্ছা, যাই হোক, এরপর যে ব্যাপারটায় আসি, যে এই যে নূপুর শিকদার সহ সেই স্কুলের অন্যান্য যে শিক্ষিকারা আছে, যেমন মানসী প্রধান মাইতি, ফরিদা খাতুন সহ শিক্ষিকারা, তারা সবাই কিন্তু কন্ট্রিবিউট করে, ছুটির জন্য এসে বাগান পরিচর্যা করে, কেউ ঘরে বসে থাকে না। আর এই যে রাজ্য সরকারের নির্দেশ থাকে যে ছুটির সময় কর্মমুখী শিক্ষার অংশ হিসেবে ছাত্রছাত্রীদের নার্সারি পরিদর্শন করানো হবে, তবে এক্ষেত্রে নিজেদের স্কুলকেই এই শিক্ষার কেন্দ্রে পরিণত করেছেন তারা, এই প্রধান শিক্ষক এবং এই স্কুলটি, তার সঙ্গে স্কুল পরিচালন কমিটি অবশ্যই ভালো। এক সুরে প্রত্যেকেই মোটামুটি ভালো কাজ করছে। আগেকার বাংলা বই, আগেকার হিন্দি বই, 30-40 বছর আগেকার হিন্দি বই, সুরকার, গীতিকার, স্ক্রিপ্ট রাইটার, অভিনেতা, অভিনেত্রী, মিউজিক ডাইরেক্টর এবং তাদের বাদ্যযন্ত্রকারীরা প্রত্যেকে যদি দক্ষ হয়, একটা সময় আসে সেই ছবি সুপার থেকে সুপার ডুপার হিট হয়। এরকম প্রচুর আছে, সে নাম বললে, আর এখনকার বাংলা বই দেখুন, এখনকার হিন্দি বই দেখুন, পাতে দেওয়ার মতো নয়। আমি সেটাই বলতে চাইছিলাম যে এরা একটা মানে এক সুরে বাধা বলে এই কাজটা তারা করতে পারছেন, হেডমিস্ট্রেস তাই, তার পাশে স্কুল কমিটি, পরিচালন কমিটি, ছাত্রীরা, ছাত্রীদের অভিভাবকরা এবং তার অধীনস্থ সহকারী শিক্ষিকারা সবাই তার পাশে দাঁড়িয়েছে বলে তিনি কাজটা সফল করতে পেরেছেন। নিজের স্বার্থে নয়, কিন্তু স্কুলের স্বার্থে করছেন। এই মানসিকতা নিয়ে নয় যে আমি 80 যাই মাইনা পাই, স্কুল ফট, এই মানসিকতা কিন্তু নয়। নিশ্চয়ই 19 জানাতে হয়, আছে এরকম অনেক স্কুল আছে, আমি এর আগে অনেক ভিডিও করেছি। আমি এইবার এই যে শিক্ষার কেন্দ্রে ছাত্রছাত্রীদেরকেও দেখাতে হয় কি করে একটা গাছ মানুষ করতে হয়, বড় করতে কি করে জল দিতে হয়, কি করে সার দিতে হয়, কি করে মাটিটা গুঁড়ো করে জমিটা তৈরি করতে হয়, মানে মাটির ওই টবের মাটিটা কি করে তৈরি করতে হয়, কি করে গাছটা পুঁততে হয়, কিভাবে কখন জল দিতে হয়, কতবার জল দিতে হয়, সেগুলো ছাত্রীরা শিখছে এবং তাদের অভিভাবকরা এত খুশি যে গ্রামের দিকে তো তাদের অনেকের বাড়িতে জমি জমা আছে, তারা কি করছে, ওই ছাত্রীরা শিখছে বলে তাদের কন্যারা ঘরেও সেই মেথড প্রয়োগ করে ঘরেও বাগান করছে, তাতে পরিবারটাও সাশ্রয় হচ্ছে, বাগান থেকে শাকসবজি পাচ্ছে। আর এই যে অর্গানিক কৃষি চর্চার মাধ্যমে ছাত্রীদের হাতে কলমে শেখানো হচ্ছে কিভাবে বাড়িতে বসেই বর্জ্য পদার্থ ব্যবহার করে জৈব সার তৈরি করা যায়। আর স্কুলের মিড ডে মিলে ব্যবহৃত আনাজের খোসা এবং উচ্ছিষ্ট নির্দিষ্ট স্থানে পচিয়ে তৈরি হচ্ছে জৈব সার, আর সেটাই ব্যবহার করা হচ্ছে এই ছাদের বাগানে।
এই যে প্রক্রিয়াটা করতে গেলে অ্যাকচুয়ালি আন্তরিকতা এবং মানসিকতা দরকার হয়। সকলেই সরকারি চাকরি করে ফাঁকি মেরে মাসের সে বেতনটা সবাই কিন্তু গোনে না। হ্যাঁ, বেশিরভাগ গোনেই হবে। আর যারা গোনে না, রীতিমতো সেই বেতনের বিনিময়ে কিছু ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন আন্তরিকতার সঙ্গে, সততার সঙ্গে, তাদের সংখ্যাটা হয়তো খুব কম, নগণ্য। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়। কিন্তু এই ধরনের কর্মীরা আছে। আর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা এই নূপুর শিকদারের কথায় তিনি বলছেন যে আমাদের স্কুলে খেলার মাঠ নেই, তাই ছাদেই আমরা ছাত্রীদের কর্মমুখী শিক্ষায় যুক্ত করেছি। ওদের শেখানো হচ্ছে কিভাবে চারাগাছের পরিচর্যা করতে হয়। আমরা চাই ভবিষ্যতে আত্মনির্ভর হওয়ার পাঠ ওরা স্কুল থেকেই পাক। বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি আজান আলী বলেন, আমরা চাই কৃষি দপ্তর আমাদের চারাগাছ জৈব সার দিয়ে সহায়তা করুক, আর তাদের বাগানের কাজটা তাহলে আরো ভালো করে হওয়া সম্ভব, মানে করা সম্ভব। খুশি পড়ুয়াদের, অভিভাবকদেরও স্বাভাবিক কথা, খুশি তো হবেই। অভিভাবক ছেলেমেয়েরাও তো মিড ডে মিলটা ভালো মতো খেতে পারছে, তাদের মেয়েরা শিখতে পারছে। আজে বাজে সময় নষ্ট না করে অন্তত পড়ার শেষে অবসর সময়টা তো গাছে দিচ্ছে। এটাও তো একটা মানসিক স্বাস্থ্যের সুলক্ষণ। আর ভাঙড়ের কালিকাপুরের বাসিন্দা, ওর মেয়ে ওই স্কুলে পড়ে, নাম হচ্ছে মালতী পাল। তিনি বলছেন যে আমার মেয়ে স্কুলে পড়ে। মালতী দেবীর কথায় যে আমার গ্রামে বাস করি আমরা, বাড়ির চারপাশে জমি পড়ে আছে, বাচ্চারা স্কুলের গাছের পরিচর্যা নিয়ে যা শিখছে তা বাড়িতে এসেও সেইভাবে, সেই মেথডে বাড়িতে এসেও বাগান করছে। দুটো আনাজপত্তি আমরা চাষ করতে পারছি, এটাই বা কম কিসের। আর যেটা হচ্ছে যে আবার নিজেদের উৎপাদিত ফল আনাজ নিজেরাই মিড ডে মিলের পাতে পাচ্ছে, ওরাও খুশি, আমরাও খুশি। মানে শিক্ষিকা, প্রধান শিক্ষিকা, ছাত্রীরা, অভিভাবক, অভিভাবিকেরা সবাই মিলে খুশি। সেটাই বলছিলাম যে যদি এক তারে এক সুরে যদি কোনো কাজ করা যায় তাহলে সেই সিনেমা হিট করবে, সুপার থেকে ডুপার হতে বাধ্য। এরকম প্রচুর আছে। আচ্ছা, আজ এইটুকু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাতে সকলের শুভ নিদ্রা হোক, কিছু ভালো স্বপ্ন দেখবেন। এগুলো আমার শেখা কথা, মানে শিখি। বলে গুড নাইট, সুইট ড্রিম, এই আর কি। ঠিক আছে, অনেকক্ষণ কথা হলো। খুশি মনে আপনিও যাবেন ঘুমাতে, আমিও ঘুমাতে যাব। আগামীকাল শুভ সুপ্রভাতের উজ্জ্বল দিন আপনাদের জন্য থাকুক এই কামনা করি। শুভরাত্রি।